সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার লেট দেয়ার বি লাইট ইউটিউব চ্যানেল। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দ্বিতীয় যমুনা ব্রিজ। আপনারা সবাই জানেন যে সংসদে বাজেটে এই ব্রিজের কথা উল্লেখ করেছেন এবং 2033 সালের মধ্যে একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং এখন এটা সুইটেবিলিটি যাচ করা হচ্ছে। তিনটা অ্যালাইনমেন্টের কথা বলা হয়েছে বা তিনটা সাইটের কথা। একটা হচ্ছে সারিয়াকান্দি, জামথল, আর একটা হচ্ছে বালাসীঘাট, বাহাদুরাবাদ এবং তৃতীয়টা হচ্ছে যে কোনো একটা এরিয়া। তো এই তিনটার মধ্যে কোনটা সুইটেবল? এখানে একটা ব্যাপার আছে, আমি সারিয়াকান্দির ছিল, যেটা আমি সবসময় বলি আই টেক প্রাইড, আই এম সান অফ যমুনা। যেহেতু আমি রাজনীতি করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমার দল, তো সেই হিসাবে একটা লোকজন আসে। সেই দায়বদ্ধতা থেকেই সারিয়াকান্দি সমিতির পক্ষ থেকে একটা মানববন্ধন করতে বলা হয়। আমি অর্গানাইজ করেছি এবং সেখানে বক্তব্য দিয়েছি। এটা বুঝতে হবে যে এটা শুধু সেন্টিমেন্ট বা ইমোশনের ব্যাপার না, এটা দেশের সার্বিক অর্থনীতির ব্যাপার এবং এটা কিন্তু একটা স্ট্র্যাটেজিক ব্রিজ হচ্ছে। আমি কনফিডেন্ট এটা সারিয়াকান্দি এবং জামথল এলাকা দিয়ে সবচেয়ে বেটার হবে। ব্রিজ সিলেকশনের জন্য অনেকগুলো ফ্যাক্টর চিন্তা করা হয়। তো আমি একটু সহজভাবে বিশ্লেষণ করে বলে দিই। যেমন হচ্ছে যে একটা লক্ষ্যকেন্দ্রিক বিশ্লেষণে যদি আমরা যাই, যে আমাদের লক্ষ্যটা কি, দ্বিতীয় ব্রিজটা কেন হচ্ছে। যমুনা ব্রিজ যেটা প্রথম ব্রিজ যেটা, সেটাতে হচ্ছে যে আপনার লোড যা হয় সেটা হচ্ছে 18,000 থেকে 23,000-এর মতো যানবাহন প্রতিদিন যায় এবং ঈদের সময় এটা 46,000-এর মতো হয়, যেটা এই ব্রিজের পক্ষে ধারণ করা ডিফিকাল্ট। সেই জন্য অল্টারনেটিভ ব্রিজটা আমি 200-300 কিলোমিটার দূরে করি, তাহলে এই দিক দিয়ে যে ফ্লোগুলো আসে, যেগুলো উত্তরাঞ্চলের কেন্দ্রীয় এরিয়ার দিকে যেগুলো যাওয়ার কথা, সেগুলো কি মানে ওই দিক দিয়ে যাবে নাকি এই ব্রিজে আসবে? অবশ্যই ফ্লো একটু কমবে। যারা ওই উত্তরবঙ্গ বা বালাসীঘাটের ওই দিকে যাত্রা গেলে সেদিকে যে ট্রাফিকগুলো সেদিক দিয়ে সেগুলো হয়তো কমবে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে এটা হবে না। পর্যাপ্ত পরিমাণে সেখানেই কমবে যদি এই ব্রিজটা খুব কাছে করা হয়। যারা এই কেন্দ্রে বা সেন্ট্রাল এই রুট দিয়ে আসবে তারা তখন এটাতে যাবে। সো এখানে যদি আমি বর্ডারের কাছে বালাসীঘাটে করি, তাহলে যে উদ্দেশ্যে অল্টারনেটিভ ব্রিজটা করা হচ্ছে সেটা কিন্তু পরিপূর্ণভাবে অর্জিত হবে না। তো বালাসীঘাট এবং বাহাদুরাবাদের দূরত্ব হচ্ছে 26 থেকে 39 কিলোমিটার, আর সারিয়াকান্দি এবং জামথলের মাত্র 16 কিলোমিটার। এই দূরত্বের সাথে কিন্তু আরও অনেক কিছু জড়িত। ব্রিজ যত লম্বা হবে তার ওই মেনটেন্যান্স এবং তারপরে টার্বুলেন্সে তার ক্ষতি, এগুলো হওয়ার সম্ভাবনা বেশি, খরচ বেশি হবে। তো সাশ্রয় কিন্তু আমাদের এই সারিয়াকান্দি টু জামথল এটা হচ্ছে। যমুনা নদীর যতগুলো হাই টাইড বা স্রোতের যে এরিয়া আছে, এই বালাসীঘাট এবং দেওয়ানগঞ্জ বা বাহাদুরাবাদ, এই এরিয়াটা হচ্ছে ওয়ান অফ দোজ পয়েন্টস। যে কারণে এখানে কিন্তু রেল ফেরি ছিল, সেটা বন্ধ হয়ে গিয়েছে এবং পরবর্তীতে এখানে নর্মাল যানবাহন বা বাস ট্রাক পারাপারের জন্য ফেরি ব্যবস্থা করা হচ্ছিল, সেটা কিন্তু বন্ধ হয়ে আছে 15 বছর যাবে। কারণ এখানে চর বেশি, স্রোত বেশি, ভাঙন বেশি, তারপর এখানে নদীর গতিপথ পরিবর্তন হয় ঘন ঘন এবং পার খুব স্টিপ। এগুলোর কারণে কিন্তু ভৌগোলিকভাবে কিন্তু বালাসীঘাট বাহাদুরাবাদ এরিয়াটা সুইটেবল না। অন্যদিক দিয়ে আপনি যদি ধরেন যে সারিয়াকান্দি এবং জামথল, এটা কিন্তু খুব মানে সুইটেবল একটা এরিয়া, কারণ এখানে অলরেডি ওই উজান থেকে আস্তে আস্তে এখানে স্রোত কম, টার্বুলেন্স কম, চর কম, নদীর গতিপথ পরিবর্তনের সম্ভাবনা এগুলো কিন্তু কম, যেগুলো হচ্ছে যে একটা ব্রিজকে অ্যাফেক্ট করে। তো ভৌগোলিক ক্ষেত্রে কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টটা কি, স্রোতের সাথে ব্রিজটা যেন 90 ডিগ্রি হয়। তো জামথল সারিয়াকান্দি এই এরিয়াতে কিন্তু 90 ডিগ্রি, এটা আপনারা ম্যাপে দেখেন। কিন্তু বালাসীঘাট এবং বাহাদুরাবাদ এটা কিন্তু 45 ডিগ্রি বা অ্যালাইনমেন্টে কিন্তু মানে অ্যাঙ্গেল করা, এটা 90 ডিগ্রি না। এই অ্যাঙ্গেল করলে কি হয়, স্প্যানের মধ্যে দূরত্ব স্রোতের রিলেশনে এটা কিন্তু স্প্যানের গ্যাপটা খুব কম হয়ে যায় এবং এই ক্ষেত্রে এখানে একটা টার্বুলেন্স ক্রিয়েট হয় এবং পরবর্তীতে সমস্যা হয়। এই জন্যই ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে যে আপনার ব্রিজটা যেন স্রোতের সাথে 90 ডিগ্রি। তো আমার সারিয়াকান্দি এবং জামথল এটা কিন্তু 90 ডিগ্রি অ্যালাইনমেন্ট। এবার আসি অর্থনৈতিক বিশ্লেষণ। তো অর্থনৈতিক দিকটাকে আমি দুইটা ভাগে বলবো, একটা হচ্ছে মাইক্রো লেভেলে আর একটা হচ্ছে ম্যাক্রো লেভেলে।
মাইক্রোতে আমরা ধরি যে ব্রিজটার দূরত্ব যেহেতু কম, এই জন্য এখানে খরচ কম হবে। আবার টার্বুলেন্স, নদী ভাঙন, গতিপথ পরিবর্তন যেহেতু কম, সেই জন্য ব্রিজের ক্ষতিও কম হবে এবং পরবর্তী মেনটেন্যান্স কষ্ট কম হবে, যার ফলে এই ব্রিজটা এখানে অর্থনৈতিকভাবে এইখানে করাটাই খুব সাশ্রয়ী হবে। আবার যদি ম্যাক্রো লেভেলে ধরেন পুরো দেশে কি ইম্প্যাক্ট ফেলবে, যেহেতু এই ব্রিজটা কেন্দ্র বা সেন্ট্রাল এরিয়া দিয়ে যাবে, আর বালাসীঘাট বাহাদুরাবাদ সেটা যেহেতু বর্ডার এরিয়া, সেটা ওই শুধু উত্তরবঙ্গের সেই 8টা ডিস্ট্রিক্টকে ডাইরেক্ট অর্থনৈতিক উপকারিতা বা পটেনশিয়ালটা বা যে অ্যাডভান্টেজটা হবে সেটা সেখানে ডিস্ট্রিবিউটেড হবে। বাট সেন্ট্রাল রুট দিয়ে যদি যায় তাহলে রংপুর, রাজশাহী, ইভেন লালন শাহ ব্রিজ দিয়ে পূর্বাঞ্চল এগুলো মিলে মানে সেন্ট্রাল এরিয়া দিয়ে যাওয়ার ফলে সমস্ত এরিয়া সমভাবে এই ব্রিজের অর্থনৈতিক উপকারিতা পাবে আর কি। এই ধরনের স্ট্র্যাটেজিক ব্রিজের ক্ষেত্রে এই অ্যাসপেক্টটা ভূরাজনৈতিক ভাবে এটা কি নিরাপদ কিনা সেটা কিন্তু দেখা হয়। বিদেশে বা উন্নত দেশে কিন্তু এ ধরনের ব্রিজের ক্ষেত্রে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স নেওয়া হয়। তো এই যে বালাসীঘাট এবং বাহাদুরাবাদের ব্রিজটা দেখেন বর্ডার থেকে মাত্র 25 কিলোমিটার। সো বর্ডারের উপর থেকে কিন্তু নর্মাল আর্টিলারি কামান, মিসাইল টিজাইলও লাগবে না, কামান দিয়ে কিন্তু এটার উপরে ওখানে কামান প্রেস করে এটার উপরে অনবরত ফায়ার করা যাবে। এবং এটা কিন্তু শিলিগুড়ি করিডোরের কাছেও হচ্ছে, সেটা জিও স্ট্র্যাটেজিক্যালি কিন্তু সেখানে কিন্তু অনেক ধরনের কমপ্লেক্সিটি আছে। তো এটা যেটা জানি যে 98 সালে যখন যমুনা ব্রিজ প্রথম যমুনা ব্রিজটা হয় তখন কিন্তু এখানেও একটা সার্ভে হয়েছিল। তখন কিন্তু এই যে ফ্যাক্টরগুলো বললাম যে ওই সিরাজগঞ্জের যে এরিয়া, ভুয়াপুর সিরাজগঞ্জ যে এরিয়াতে হয়েছে সেখানে কিন্তু এই যে এই ফ্যাক্টরগুলো জামথল সারিয়াকান্দির চেয়ে বেটার। তো এখন হচ্ছে এই সারিয়াকান্দি এবং জামথলে বালাসীঘাট এবং বাহাদুরাবাদের চেয়ে ওই সবগুলো ফ্যাক্টর হচ্ছে ফেভারেবল। আর সবচেয়ে যেটা শেষে এসে আমি বলবো যেটা হচ্ছে রাজনৈতিক একটা ব্যাপার আছে। আমাদের বাংলাদেশের অবিসংবাদিত নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার ওই রিভল্ট ঘোষণার মধ্যে দিয়ে বাংলাদেশ পুরো জাতি অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধে নেমে দেশকে মুক্ত করেছে, তার জন্মস্থান এই বগুড়া। এবং আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া, তার শ্বশুর বাড়ি হচ্ছে এই এলাকা। এই এলাকা থেকে এই দেশের জন্য যে অসাধারণ নেতৃবৃন্দ তৈরি হয়েছেন তাদের কথা বিবেচনা করে এই এলাকায় কিন্তু রাজনৈতিকভাবে আমরা বলতেই পারি যে এই এলাকায় এই ব্রিজটি হওয়া উচিত। আর একটা কথা বলবো যে গত 17 বছরে কিন্তু ধরেন যে নিষ্পেষিত হয়েছে মানুষ এবং জনগণের অধিকার, ঠিক একইভাবে কিন্তু বগুড়া এলাকার যে সুযোগ সুবিধা বা যে ফ্যাসিলিটিস হওয়ার কথা সেগুলো কিন্তু হয়নি। তো সেই হিসেবে তো দেশবাসী বা সরকার এই বগুড়া এলাকায় এই বৃষ্টি উপহার হিসেবে এই এলাকার এদিক দিয়ে কিন্তু এই বৃষ্টি দেয়া যুক্তিযুক্ত। ধন্যবাদ।